অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও কাহিনী আজ আমরা জানব। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা হিন্দু ও জৈন ধর্মে অত্যন্ত শুভ এবং ক্ষয়হীন পূর্ণ ফলদায়ক দিন হিসেবে গণ্য হয়। বিশ্বাস করা হয় এই দিনে কৃতকর্মের ফল অক্ষয় বা অনন্তকাল স্থায়ী হয়। এদিন পরশুরাম জয়ন্তী, গঙ্গা মর্তে আগমন, সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা এবং বেদব্যাসের মহাভারত সূচনা হয়েছিল। বনবাস সময় পাণ্ডবরা যখন অত্যন্ত কষ্টে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ এই দিনে দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র উপহার দেন, যাতে যতদিন দ্রৌপদী না খেতেন ততদিন পর্যন্ত অফুরন্ত খাদ্য উৎপন্ন হতো। মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে কুবের এই দিনে অতুল ধন ঐশ্বর্য ও লক্ষ্মীর কৃপা লাভ করেছিলেন। তাই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা একদিন শ্রীকৃষ্ণকে সামান্য চিড়ে উপহার দিয়েছিলেন, যার বিনিময়ে শ্রীকৃষ্ণ সুদামাকে অক্ষয় ঐশ্বর্য প্রদান করেছিলেন। মনে করা হয় এই দিনে দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়েছিলেন। গ্রীষ্মের দাবদহে পরশুরামের শরীর শীতল করতে চন্দন লেপন করা হয়েছিল, যা থেকে জগন্নাথ দেবের 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হয়। দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করার জন্য দধিচি ঋষির অস্থি চেয়েছিলেন এবং ঋষি এই দিনে দেহত্যাগ করেছিলেন। এই দিন জল, পাখা, ছাতা বা অন্ন দান করা অত্যন্ত পুণ্যজনক। ঘরে লক্ষ্মীর নারায়ণ বা বিষ্ণুর পূজা করা হয়। নতুন ব্যবসায়ীদের হালখাতা, গৃহপ্রবেশ বা কোনো গুরুত্বপূর্ণ কাজের শুভ সূচনা করা হয়। তৃষ্ণার্ত মানুষকে জল বা শরবত দান করার বিশেষ রীতি রয়েছে।